নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিন শিক্ষার্থী ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে মহাব্বত করি। আখিরাতের মহা মুক্তির জরুরি ইলমের মজলিস, আল্লাহ তাআলার পরিপূর্ণ দিন সম্পর্কে কিছু বলবার, শুনবার, শিক্ষা এবং আমল করার তৌফিক শক্তি আল্লাহ দান করেছেন। সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর স্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতাদুত সরওয়ারে কায়নাত আকায়ে নামতাজেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুনিয়ার ভিতর যত মজলিস আছে, সব চাইতে দামি মজলিস হলো আল্লাহর পূর্ণাঙ্গ দিনের মজলিস। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যখন দিন শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাঝ পর্যন্ত তার জন্য মাগফিরাত নাজাত কামনা করতে থাকেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বিশেষ উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীনের মজলিসে যখন মানুষ হাজির হয়, প্রত্যেকের কদমের বিনিময় জীবন গুনার সময় আল্লাহ তাআলা মুছে দিতে থাকেন। সুবহানাল্লাহ। 10টা করে রহমত দান করেন, 10টা করে গুনাহ মাফ করেন। হাদিস শরীফের মধ্যে বিশেষ উল্লেখ আছে, প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা করে শহর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ি যদি নির্মাণ করে, বিভিন্ন কিসমের বাড়ি আছে না, কোটি টাকা, আমরা 2-4-5 কোটি টাকা খরচ করে অত বাড়ি করে কি না? যেমন আপনার একটা শহর নির্মাণ করতে অনেক জায়গার প্রয়োজন কিনা, এবং সেই শহরের মধ্যে আপনার বিভিন্ন জিনিস থাকলে তো শহরটা শহর বলে পরিচিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্ব মর্তবা দিতে গিয়ে বলেন যে এক একটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক একটা করে শহর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। ওই এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ আইনের ক্লাস পার করে একটা নেকি অবশিষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এমন একটা জান্নাত বকশিশ করবেন যে এই জান্নাতটা হলো আপনার 10 দুনিয়ার সমান হবেন। সুবহানাল্লাহ। তার কারণ হাদিসের মধ্যে হুজুর বলেন, ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। নিশ্চয়ই ইলম হয়েছে দিন, আর তুমি কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাহাকে তদন্ত এবং অনুসন্ধান করে দেখো সে কামেল না নাকিস। ইলম কি? দিন। নিশ্চয়ই ইলম হয়ে আছে দিন। কাজে এই দিন কাহার থেকে শিক্ষা করতেও তাকে আগে তদন্ত করতে হবে, অনুসন্ধান করতে হবে, খোঁজ লাগাতে হবে যে আসলে কামেল না নাকিস। যদি কামেল হয় তাহলে তার শিক্ষায় আল্লাহর আখিরাতে মহামুক্তি, আল্লাহর রিদার বেহেশত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর সে যদি নাকিস হয়, জাল হয়, আমরা তার শিক্ষায় জাহান্নামে যেতে হবে। আমরা ধর্মের পথে আসতে লাগলে আগে যাচাই করার দরকার আছে না নাই? এই সবাই তো আল্লাহ আল্লাহ ডাকে না? আপনার সবাই দাওয়াত ও তাবলীগের মেহনত করে কি করে না? আপনার মাসনুন, জিকির, আজকার, ওজিফা, মুরাকাবা, মুশাহেদা, দাড়ি, টুপি, জব্বা, এলেম শিখানো আপনার এগুলো আছে না নাই? আমরা যদি খালি মাদ্রাসায় পড়ালি এলেম হবে, তাহলে তো এই একটা সাবজেক্ট থাকলে হতো, কিংবা কোনো ফিরানা দরবার এলেম শিক্ষা দেওয়া হবে, ওই দরবার থাকলেই হতো। আপনারা হাজার রকম বিভিন্ন কিসমের শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যায় কি যায় না? তো আপনার আবার অনেক লোক আছে যে আপনার সিনাই এলেম দেয়। সিনাই কি করে? এলেম দেয়। এদের বই পুস্তক লাগে না, আপনার জাহেরি কিছু লাগে না, বলে সিনার মাধ্যমে এলেম যায়। এরকম ধারণা আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সাবধান বাণী দিলেন যে ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। 86 হাদিস, মুসলিম শরীফ। বুখারীর পরে কোন স্থান? মুসলিমের স্থান। বলে নিশ্চয় এলেম দিন, কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাকে তদন্ত অনুসন্ধান করো,
সে কামেল না নাকেস, সে কামেল না নাকেস। যদি কামেল হয়, কামেল মানে পূর্ণতা, আর নাকেস মানে আংশিক জাল ইত্যাদি। আপনার আলেম, পীর, ওয়েস, হাদি, আমির। আলেম, পীর, ওয়েস, হাদি, আমির এরা হচ্ছে ধর্মের পথের পথপ্রদর্শক। এরা মানুষের রাস্তা দেখায়। কি দেখায়? রাস্তা দেখায়। কি এরকে এক একজন জান্নাতে দিয়ে আসবে নাকি? এরা রাস্তা পাতাই দেবে। কি পাতাই দেবে? রাস্তা পাতাই দেবে। এই রাস্তা এহ জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা কয়টা? এই যে আমরা যে জগতে বসবাস করতে, এটা এহ জগৎ। মৃত্যুর পরে যে জগৎটা আসবে, ওই জগৎটার নাম হলো পরজগৎ। এহ জগতের থেকে যে পরজগতের দিকে রাস্তা তিনটা, এটা কোরআনে আছে না কোরআনের বাইরে? কোরআনের মধ্যে একখানা সূরা আছে, সেই সূরা হলো সূরায়ে ফাতিহা, উম্মুল কোরআন, কোরআনের মা। আপনার সবাই তো সূরা ফাতিহা জানেন নাকি? আজ জাগানছেন কারা কারা জানেন? যাক, মাশাআল্লাহ, সবাই জানেন, আতলাবান। দেখেন তিনি এইটা বলেন কিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সূরা ফাতিহার মধ্যে আছে? কথা বুঝবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আছে না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লাস্টে আমিন কয়, সবাই কয় কি কয় না? বলছেন, এইবার বোঝেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করো। আচ্ছা, রাস্তা যদি একটাই থাকতো তাহলে সঠিক বেঠিকের কোনো প্রশ্ন আসতো? কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন নিরপেক্ষ মনে। এটা হলো কোরআনের ওয়াজ। কিসের ওয়াজ? কোরআনের ওয়াজ। এই কোনো পক্ষ নেবে না, কোনো পক্ষ নেবে না। কিন্তু এরই পক্ষে যারা থাকবে তারা হলো পাক্কা, এরাই হলো হাক্কা। সুবহানাল্লাহ। কোরআন যেটা বলছে সেটা যারা করবে এরা হলো ইমানে পাক্কা। আল্লাহ বলে এরা হাক্কা, এরাই জান্নাতি। এখন কি কে সাপোর্ট দিল না দিল তাতে যাবেও না, আসবেও না। কথা পরিষ্কার না? ঝাপসা আছে ভাই? পরিষ্কার, গভীর মনোযোগ। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তায় তুমি কি করো? পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন যে রাস্তায় আপনার প্রিয়জন চলে গেছে, যাদের পরে আপনি রাজি এবং খুশি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছি সঠিক রাস্তায় পরিচালিত করেন, যে রাস্তায় আপনার প্রিয়জনেরা চলে গেছেন, যে রাস্তায় মানুষ সফলকামী হয়েছে, যে রাস্তার মানুষ জাহান্নাম থেকে জান্নাতের দিকে গেছে, যে রাস্তার মানুষ হাকিকাতে পরিষ্কারভাবে নবীকে নবী বলে মেনেছে, নবীর আনিত ধর্মের অনুসারী হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ যে রাস্তায় চলে গেলেন, সেই রাস্তায় যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে, নফল নামাজে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, ঈদের নামাজে আমরা এই প্রার্থনা করি কি করি না? করি তো সবাই। এই সূরা পড়া লাগে না? লাগে না? সূরায়ে ফাতিহা নাই, নামাজ নাই, ঠিক না? আপনার অধিকার আলোচনা আছে না? আপনার মূল পয়েন্ট আছে। এইবার নিয়ামত প্রাপ্তি বান্দাগণ কারা, তাদের পরিচয় আল্লাহ দেন না দেন নাই? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছেন 4 শ্রেণীর লোক নিয়ামত প্রাপ্তির মধ্যে আছে। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? মিনান নাবিয়্যিন, যদিও শব্দটা আরবি, এই নবী কথা তো সবাই বোঝে, ঠিক না? বেশি মিনান নাবিয়্যিন, নবীগণ তারা মাসুম। নবীরা কি? মাসুম। প্রত্যেক নবী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর নামায় আমলে একটা সগীরা গুনাহ নাই। কথা বুঝতে পারলেন? তাহলে নবীরা সগীরা গুনাহ পর্যন্ত করে নাই। এমনকি সন্দেহযুক্ত জিনিসের পরও তারা কি জান নাই। অনেক বিষয় আছে, এটাকে হালাল কি হারাম এর সমাধান পায় না, কিন্তু যখন সন্দেহ লাগে সেটা ত্যাগ করাই ভালো। গ্রহণ করার চাইতে ত্যাগ করাই ভালো। নবী রাসূলরা এমন কাজে পতিত হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথের নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে সর্বপ্রথম স্থান পেয়েছে নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। ওই আলহামদু সূরার মধ্যে পড়ছি সিরাতাল মুস্তাকিম, এই প্রথম শ্রেণীর লোক হলো নবী রাসূলগণ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিক উপাধি হলো সাহাবী হুজুরদের। কাদের? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা
আনহুমাগণের উপাধি হলো কি সিদ্দিক। কথা বুঝতে পারলেন? আচ্ছা, নবী তো হতে পারে নাই, সাহাবাই কিরামের গুণে গুণান্বিত হওয়া যাবে না? যাবে কি যাবে না? যাবে। তাই সাহাবাই কিরামের গুণ, এ তো দ্বিতীয় মাকাম আল্লাহ দান করলেন। 2 নম্বরে যাদের প্রশংসা করা হলো নিয়ামত প্রাপ্তি বান্দা যারা, তারা হলেন নবী রসুল। 2 নম্বর হলো সাহাবী হুজুর সিদ্দিকিনগণ। কথা বুঝতেছেন আমার কথা? 3 নম্বরে মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। 3 নম্বরে যারা শহীদ, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। এই জীবন দিয়া মধ্যে অনেক পার্থক্য আছে না নাই? কেউ বা দেশের জন্য জীবন দেয়, কেউ বা গণতন্ত্রের জন্য জীবন দেয়, কেউ বা দলের জন্য জীবন দেয়। কিডা হাকিকতে ইকামতে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের টাটকা রক্ত জমিনের পরে দিয়ে দেছে। এমনকি বিবি বাল বাচ্চা সন্তানাদির মায়া ত্যাগ করে, শুধু তাই নয়, তারা নতুন বিবাহ করেছে, এখন বিবির সাথে সাক্ষাৎ হয় নাই, যুদ্ধের ঝান্টা বেজেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। এরাই হলো হাকিকতে শহীদ, এরাই হলো প্রকৃত শহীদ। আমরা তো শহীদ রবীন্দ্রনাথ ঠাকুরও হই কি হই না? কথা বোঝেন না? ইসলাম মানতে মনে চায় না, ধর্ম প্রতিষ্ঠাতা করতে মনে চায় না, ধর্মের বাণী শুনতে মনে চায় না, ধর্মের রঙে রঙিন হতে মনে চায় না, কিন্তু রাজনীতির দলে যে মরে গেলি শহীদ নামটা লকব দিতে আমাদের খুবই ভালো লাগে। ঠিক না বেঠিক? ভাই জানে এটা কোলের কাপ না? আমরা এখন সব মানুষ জিকির করবে এটা পিতল পিতল পিতল, 2 ঘন্টা জিকিরের পরে দেখা যাবে টাটকা পিতল। তাই কি হবে? যেমন হয় না, আল্লাহর দিন হাকিকতে দিন মান্য না করলে, শিক্ষা না করলে, আমল না করলে, খালি নামার পরে শহীদ লিখে সেই কাজ হয় না। কথা পরিষ্কার আছে না? ঝাপসা আসেছে? পরিষ্কার বুঝতে পারলেন? 3 নম্বরে কাদের মাকাম? শহীদ ও শুহাদা, যারা শহীদ হয়ে গেছে আল্লাহর ইকামতে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওয়া সালিহিন, সালেহিন বান্দাগণ। কি বান্দাগণ? যারা নেককার পরহেজগার। আল্লাহর হকে 10টা মানে, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। এরা হলো ওয়া আমিলু সালিহাতের অন্তর্ভুক্ত। আল্লাহর জান্নাত এদের জন্য হালাল। সুবহানাল্লাহ। এবার আসুন সিরাতে মুস্তাকিম কারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা নবীর কাছ থেকে কালেমা পড়ে দ্বীন গ্রহণ করেছিল এবং এই ঈমানের পরে যারা ইন্তেকাল করেছিলেন, তৎকালীন সিরাতাল মুস্তাকিমের পরে তারা ছিল। বর্তমানে রসুল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আমার মধ্যে যারা আলেম থাকবে, হাক্কানি আলেম, তারা হলো আমার ওয়ারিস। নবী রসুল কোনো সম্পদ রেখে গেছেন? বহুত পাহাড় কি সোনাতে ভরে গেছেন যে ওইটা যে মালিকানা হবে তারাই মালিক? না। কি রেখে গেছেন? এলেম রেখে গেছেন, দিন রেখে গেছেন। কি রেখে গেছেন? এই নবী রসুলগণের আনিত ধর্ম, আল্লাহর পূর্ণাঙ্গ দিন যারা শিক্ষা করবে, আমল করবে, এরাই সিরাতাল মুস্তাকিমের পরে এই রকম হাদি গ্রহণ করে। রসুলের সময় রসুল, রসুলের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া। আমি প্রথমে বলেছি আখেরাতের পথ পরদর্শকের ভাগ আছে না? আলেম, পীর, ওয়াইজ, হাদি, আমির। আছে না নাই? আমির আছে না কোরআনের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ কি? হে ঈমানদারগণ, আতিউল্লাহ, অনুগত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূল, ওয়া উলিল আমরি মিনকুম, সুবহানাল্লাহ, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। তাফসিরে আজিজিয়া শরীফের মধ্যে 6 দল লোকের তাবেদারি করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তার মধ্যে এক দল হলো তরিকাতের পীর মাশায়েখ, খাঁটি হাক্কানি আলেম। বলেন সুবহানাল্লাহ। কুরআনে আছে না নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তার আনুগত্য করবে আল্লাহর এবং তার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, সুবহানাল্লাহ। উলিল আমর কারা? 8 5 13 সত্য আছে যারা, আকাইদ থেকে তাসাউফ আছে যারা, আপনার এই 2 এলেমের অধিকারী যারা, এরাই উলিল আমর। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে সিরাতাল মুস্তাকিম, ওই যে আমরা কাইমনা বাক্যে প্রার্থনা করছি, ওই দুয়াটা ওই দিন কার্যকারী হবে। হুজুরের সময় হুজুর, হুজুরের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া, তাকে গ্রহণ করে আল্লাহর পূর্ণাঙ্গ দিন, আকাইদ, তাসাউফ, ফিকা শিক্ষা করে আমল করা, এরাই হলো সিরাতাল মুস্তাকিম। কথা এবার বুঝতে পারলেন? তাহলে এই রাস্তার সঠিক সন্ধান পাইছেন না পান নাই? পাইছেন নাই পান নাই? কোটি লোকের সমাগম। পূর্বে সরকার কি করলো সেই ওয়াজ, ঠিক না বেঠিক? আর একজনে নিয়ে আসে টুঙ্গিটি কবে বসবে সেই ওয়াজ, ঠিক না বেঠিক? আর একজনে কোন জায়গায় পটল ময়দানে কি হবে, বাস পড়তেছে আগে থেকে এত পায়খানা আসছে সেই ওয়াজ। কিন্তু আসলে খোরাকি যে কি এইটাই নাই।
মনে করেন আপনার লাগেছে ক্ষুধা, একজন বলছেন পোলোয়ার চাইল এত টাকা দাম, 2 নম্বরটা এতটা, 80টা অত, ফেরেস্টা অত, অটোটা অত, এলিট অত, কিছুই আপনার খাতি যায় না, খালি বর্ণনা করেই যাচ্ছে। আপনার কাজ হবে? হবে না। মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ইলম নাই, মানুষের ঈমান নাই। অসংখ্য গণিত লোক তারা একেবারে কাফের হয়ে কবরে যাচ্ছে, সেই বিষয়ে কোনো সচেতনতা নেই। কথা বুঝতেছেন না? বুঝতে পারলেন? এরাই সিরাতাল মুস্তাকিমে যারা হাদি রসুলের সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে করেছে, রসুলের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া খাঁটি মুহাক্কিক কামেল হাদি গ্রহণ করে আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করবে, আমল করবে, এরাই সিরাতাল মুস্তাকিম। এরপরে আছে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ শুরুর মধ্যে এটা পাইছি কি ভাই নাই? বলে কয়টা সুরো জানো? বলে 3টে। আলম তারা তাব্বা তারা তেয়াতু সুরো। এরম লোক আছে না নাই? আছে না নাই? এই সুরো দিয়ে 80 বছর নামাজ পড়েছে, হয়েছে 1 রাকাত, কথা কয় না। তাই নামাজি না? এ তো নামাজি, তো ওই নামাজির জন্য তো ওয়াইল দোজক। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্তি বান্দারা চলে গেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই রাস্তায় চালাবে না, ওই রাস্তায় দিও না। কোন রাস্তায়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে রাস্তায় তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তোমাকে মান্য করে নাই, হিদায়াত থেকে ছিল কি শূন্য, ওই রাস্তায় আমাদের দিবে না। তাহলে প্রথমে সিরাতাল মুস্তাকিম, তারপরে রাস্তার নাম কি? মাগদুব। তারপরে রাস্তার নাম মাগদুব। এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হুজুরকে মানে নাই। হুজুরকে কি করে নাই? মানে নাই। আল্লাহর দিন তারা গ্রহণ করে নাই। ওরা করল তো না, তারা কাফের ভাবে থাকতো, কিন্তু আবার হিদায়েতের পথে দাবি করে। রসুলকে মানে নাই, রসুলের অবর্তমান সেই সময় বরংস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের কাজে তারা বাধা দান করছে। হাদিকে অমান্য করা, বরং তার বিরোধিতা করা। এই রাস্তার লোক কারা? আল্লাহর পক্ষের হাদি, অর্থাৎ নবীদের সময় নবী, নবীদের অবর্তমানে নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে মান্য করে নাই, বরংস তাদের বিরোধিতা করেছে। এই শ্রেণীর লোক তৎকালীন আরব আমিরাতে ছিলেন কুফফারে কুরাইশগণ। কারা ছিলেন? কুফফারে কুরাইশগণ। তারা আল্লাহর হাবিবকে মান্য করে নাই, বরং আল্লাহ তাওহীদ, রিসালাত, হিদায়াত, যেটার পরবর্তী নাম হলো আকাইদ ফিকহ তাসাউফ, এই ইকামতে দ্বীনের বাধা দান করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের শত্রু ছিলেন। তারা হাদি মান্য করে নাই। তারা মনে করতো আমরা যেই ধর্মের পর আছি এতেই নাজাত পাবো। এতেই কি পাবো? নাজাত পাবো। আসলে তারা নাজাত প্রাপ্ত হয়েছে? তারা নাজাত পাবে কোশ্চিন কালেও পাবে না। রসুলের সময় রসুল মান্য করে না, রসুলের অবর্তমানে নায়েবে রসুলকে মান্য না করা, বরং তাদের বিরোধিতা করা, বরং তাদের কি করা? বিরোধিতা করা। এরা কোন রাস্তার লোক? মাগদুব রাস্তার লোক। আল্লাহর কাছে চাচ্ছি বারবার 17 রাকাত নামাজ ফরজ, 5 ওয়াক্তের মধ্যে কয় রাকাত ফরজ? 17 রাকাত। নফল আছে, সুন্নাত আছে, ঈদের নামাজ আছে। এই সব নামাজের মধ্যেও আমরা বলি যে আল্লাহ যারা হাদি মান্য করে নাই, বরং তোমার হাদির বিরোধিতা করেছে, ওদের দলভুক্ত আমাদের করিও না। আমরা ওই দলে যেতে চাই না এবং ওদের দলভুক্ত হতেও চাই না। কিন্তু আল্লাহর দিন হাকিকতে আকাইদ ফিকহ তাসাউফ, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিকা হুসনুল মুহশারা তাহযিবুন নাফস সিহাতুল ইতিকাদ, এটার আহ্বান করলে আমরা ঘাড় ঘুরোই চলে যাই। আবার বারবার আল্লাহর কাছে আল্লাহ কয় কি রে, ভেরি গুড কায়দা। এ মুখের মধ্যে বললো কি, আরে কাজটা করলো কি, এ হলো মুনাফিক। মুখের মধ্যে বলে এক, কাজ করে আর এক। এদের লোকব আছে না নাই? কুরআনে আছে না নাই? এরা কি? এরা মুনাফিক। বলছে আমার কাছে চাই কাইমুনা বাক্যে সিরাতাল মুস্তাকিমে চালাও, মাগদুব রাস্তায় নিয়ে না, দোয়াল্লিন রাস্তায় নিয়ে না। যেহেতু এই রাস্তায় তোমার অসংখ্য বান্দা বান্দিগণ লানত প্রাপ্ত হয়ে জাহান্নামে গেছে। আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, তুমি হলেন খালেক, আমি হলাম মালিক মাখলুক, কাজেই আল্লাহ তুমি আমাকেও রাস্তায় নিও না। আবার যেই জায়গায় আছে খুঁটি ফুটে বসে আছে, ও খুঁটি ছালতে রাজি না। আছে না নাই? এটার নাম হলো হিদায়েত। হিদায়েত কি জিনিস? গাইমাকে থাকতে হয় না, চোখের মধ্যে দিতে হয় না, অন্তরের সাথে মোতাল্লাক হয়। এই জন্য হুজুরের সময় হুজুর সঙ্গে সঙ্গে জানাইছেন ওয়ারাসাতুল আম্বিয়া গণ, আল্লাহ তাদের মধ্যে সেই হিকমত দান করেছেন এবং তারা যাদেরকে আল্লাহ সঠিক হিদায়েত দান করে, সঠিক হাদিও তাদেরকে আল্লাহ মিলাই দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা
মাগদুব রাস্তার লোকের শেষ ঠিকানা কোন জায়গা? জাহান্নাম। শেষ ঠিকানা কোন জায়গা? জাহান্নাম। তাহলে মাগদুব রাস্তা চিনতে পারলেন? যারা খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া ধরেন না, বরং তাদের বিরোধিতা করে, তারা কোন রাস্তার লোক? মাগদুব রাস্তার লোক। এইবার শেষে আর একটা রাস্তার কথায় আমরা বলি, ওয়ালাদ্দাল্লিন। লাস্টে আমরা কই আমিন। অর্থাৎ আল্লাহ এত সময় যা বললাম এইগুলো কি করো? কবুল করো। বাংলা কথা, এত সময় যা বললাম এইটা তুমি কবুল করো। কবুলিয়াতে দোয়া কার কাছে করি? আল্লাহর কাছে করি। আমিন। দল্লিন রাস্তার লোক কারা? কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। হায়াতের মালিককে? ছেলে সন্তান হবে মালিককে, মেয়ে সন্তান হবে ছেলে মালিককে, বান্দা বাজা থাকবে সারা জীবন, খুঁজার হাট থাকবে এই মালিককে? আল্লাহ। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহ যেটা সরাসরি আল্লাহর, ইমানে মাইর খায়। কেন যদি কোনো গাছের তলায় চাই, কোনো মানুষের কাছে চাই, কোনো পীরের কাছে চাই, তাহলে এটা কোন রাস্তার লোক? দল্লিন রাস্তার লোক। অর্থাৎ খুদার সাথে শিরককারীরা সরাসরি আল্লাহর সাথে কি করে? শিরক করে। বাবার কাছে না গেলে ছেলে হতো না, বাবার কাছে গেছি বলে বেঁচে গেছি, বলে কি বলে না? এইগুলো সব শিরিক। এই রাস্তায় যারা আছে, সিন্নি সালাতের মধ্যে যারা আছে, এই রাস্তায় যে সমস্ত পীরিরা আছে, এরা সব বেসরা, এরা সব কাফের, টাটকা কাফের, বিনা দলিলে কাফের। দলিল লাগবে না, ঠিক না বে ঠিক? এরা হলো বিনা দলিলে কাফের। এখন ওই কাফের পীর আর কামেল পীরের সাথে আইনে মিলাই দিয়ে তুমি পীর মুরিদি থেকে বাইরে ভেগে যাবা, তোমার কপাল পুরা। ঠিক না বে ঠিক? তাহলে চিনতে হবে কে নাকেস কে কামেল। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো, এটা হলো কোন রাস্তার লোক? দল্লিন রাস্তার লোক। এহ জগৎ হইতে পর জগতের দিকে রাস্তা তিনটা, সিরাতে মুস্তাকিম, মাগদুব, দল্লিন। তিনটা রাস্তা, দুটো রাস্তা হলো বিপদগামী, একটা রাস্তা হলো সফলকামী। আল্লাহ সফলকামী রাস্তাটা দান করবে, দুটো বিপদগামী রাস্তা থেকে আমান করবে, হেফাজত করবে। এই কথা বলার পরে সবচেয়ে দেহের মধ্যে বড় ইবাদত যেটা, দেহের মধ্যে সবচেয়ে দামি ইবাদত যেটা জিসমানি বন্দেগি, এই বন্দেগিটার নাম হলো সালাত। এই সালাতের মধ্যে কায়মনাবাককে প্রার্থনা করি কি করি না? দুটো রাস্তা থেকে এহসান চালাম আল্লাহর রাস্তায় দেবে না। আর যেই রাস্তায় নাজাত প্রাপ্তি, সিরাতে মুস্তাকিম, ওই রাস্তাটা তুমি আমাদেরকে দিও। লাস্ট ফিনিশিং আমরা বলে দিই আমিন। ঠিক না বে ঠিক? তেরে কামেলও পড়ে না কেজও পড়ে, পড়ে না? পড়ে কি পড়ে না? সূরা ফাতিহা শরীফ, অনেকে ফাতিহা শরীফ না জানলে আলহামদু সূরাটা জানে। ঠিক না বে ঠিক? জানে কি জানে না? বলে সূরা ফাতিহা কি জানে? বলে না, ও সূরার নাম তো শুনি, তাহলে আলহামদু সূরা জানতে জানে। আচ্ছা, যে যে নামে চিনুক, মূল কথাই তো এক। ঠিক না বে ঠিক? এইবার আসেন, তাহলে আখেরাতের পথ প্রদর্শক প্রথম কয় ভাগ? আলেম, কামেল খাঁটি নাকেস, কামেল খাঁটি নাকেস জাল। তা খাঁটি তার পরিচয় কি? ফিকা তাসাউফ, দেহের এলেমও জানে, আত্মার এলেমও জানে। এই যে আলেম খাঁটি, তার প্রথম পরিচয় এলমে কলব, এলমে তাসাউফ এবং এলমে ফিকাও জানে। ঠিক না বে ঠিক? দুই প্রকার এলেমে। এরা নায়েবে রসুল। এদের লকব কে দেছেন? আল্লাহর রসুল দেছেন। এদের লকব কি? নায়েবে রসুল, অর্থাৎ রসুলের ওয়ারিস। সুবহানাল্লাহ। এদের অনুসরণ, অনুকরণ, এদের পাতানো পথে চললে, শিক্ষা করলে, আমল করলে আল্লাহ তাআলা বেহেশতুর দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল। আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, তাদের সম্মান আল্লাহর কাছে বানি ইসরাঈলের নবীদের মতো। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, কোন হাক্কানি আলেম বা তার ছাত্র যদি কোনো মহল্লার পথ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম বা ওই ছাত্রের ওসিলা করে তার সম্মান অর্থে ওই এলাকাবাসীর কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। খালি সহি এলেম শিক্ষা করে, আমল করে, ওই রাস্তায় চলে। এই জন্য কোনো মহল্লার পথ দিয়ে, কোনো শহরের পথ দিয়ে হেঁটে গেলে আল্লাহ তাআলা কি করে? ওই এলাকাবাসীর কবর ওই আলেমের সম্মানের অর্থে 40 দিনের জন্য মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আলেম কি 4 দেখানি জিনিস না? 3 দিন দেওরা, 4 দিনই কামেল হয়ে গেল বড় মুহাদ্দিস, রুটি মাগনা ডাইল ফিরি না। ঠিক না বে ঠিক? মসজিদে নববী শরীফের সামনে দিয়ে আল্লাহর হাবিব হেঁটে যাচ্ছে, আল্লাহর নবী হেঁটে যাচ্ছে, দেখে ইবলিস শয়তান মসজিদের মধ্যে প্রবেশ করবে, আবার পা দেয়, আবার পিছনের দিকে আসে। নবীজি মসজিদের দিকে খেয়াল করলেন, দেখে একটা মানুষ মসজিদের মধ্যে ঘুমায় আছে, আরেকজন নামাজ পড়তেছে।
ইবলিশকে ডাক দিলেন, হ্যাঁ ইবলিশ, মনে হয় তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবা, কিন্তু খানিক ঢুকতে চাও আবার বেরো আসো, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না। কত বড় শয়তান দেন! হুজুরের সাথে মিথ্যা বলার ক্ষমতা 14 গোষ্ঠীর কারণ নাই, কিন্তু ও যে নত সাজদি রাজি না। কথা বোঝেননি? ও যদি নত সাজতো তাহলে তো কপালে আগুন লাগতো না। ও নত সাজদিরা বলছে, হুজুর আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না। আরে সর্বনাশ! শয়তান নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারবে, এ কথা এ বলতে পারে, কিন্তু ও যে বলবে আমি মুহাম্মাদুর রাসূলে পাওয়ার আল্লাহকে দেয় না। এই জন্য নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, যদি কোনো মানুষ নবীকে স্বপ্ন দেখে, আমি রাসূলুল্লাহকে দেখে, সে আমি রাসূলকে দেখেছে, যেহেতু ইবলিশ আমার সুরাত ধারণ করতে পারে না। বড় পীর সাহেব জলসা থেকে বাড়ির দিকে যাচ্ছেন, বিরাট জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, নবী পাকের উম্মাতের আওয়াজটা খেয়াল করেন। বিরাট গাছের পরে দপ করে আগুন জ্বলে গেল, আগুনের মধ্য থেকে শব্দ আসতেছে, ইয়া আব্দুল কাদের ইন্নী আনাল্লাহ, হে আব্দুল কাদের আমি তোমার আল্লাহ। বড় পীর সাহেব ধমকে দাঁড়িয়ে গেলেন, বলছে ওই গাছের পথে আওয়াজ আসতেছে, তোমার ইবাদত বন্দেগিতে আমি এত খুশি হয়েছি যে আগামী জীবনের ইবাদত বন্দেগি মাফ করে দিলাম। কই সুবহানাল্লাহ! দেখিছে? আহা, চুপ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বললেন, এ আবার কোন শয়তানি? সঙ্গে সঙ্গে তার এলেমের পাওয়ার ছিল আল্লাহু আকবার, পিরানে পীর দাস্তগীর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের দিকে লক্ষ্য করলেন যে এমন কথা আমার আল্লাহ কোনো নবীর শানে বলেছেন কিনা। এক চান্সে কোরআনের মধ্যে চোখ ঘুরে নিয়ে আসলেন, কোনো নবীর শানে বলে নাই। সমস্ত হাদিসের দিকে খেয়াল করলেন, দেখে যে কোনো হাদিসে ওই রকম কোনো কথা নাই। বলছেন, নিশ্চয়ই তুই শয়তান, তুই আমাকে ধোঁকা দিস। ইবলিশ শয়তান ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল কাদের, আজকে তোমার এলেম তোমাকে বাঁচাই দিলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলছেন, তোর এই কথার মধ্যেও শয়তানি আছে। এলেমে যদি বাঁচাইতো তাহলে তোকে বাঁচাতো, এলেম আমাকে বাঁচাই নাই, বরং আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। আমাকে মতো যদি সুসরো মাসালা ফুটি, হ্যাঁ, সুফির কাছে হইতে কত রে বাবা, নসরুম মাকাম থেকে মিল্কি হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে নূরের সাগরের মধ্যে হাবুডুবু কাছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ফানা ফিল্লা হয়ে গেছে। বলছে কি বলে না, বড় পীর সাহেব দেখেন আল্লাহ তাআলা এলেম হলো ওসিলা, বাঁচাইছেন আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য শয়তান নিজেকে আল্লাহ বলতে পারবে, কিন্তু বলতে পারবে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাওয়ারটা সরাসরি আমার আল্লাহ তাকে দান করেছে। নবীজিকে বলেন সুবহানাল্লাহ, নবীর সম্মানার্থে। নবী আমার বলেন, মনে হয় তুমি মসজিদের মধ্যে যেতে চাও, আবার বেরোয় আসো, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে মিথ্যা কথা বলবো না। আমি যাচ্ছিলাম মসজিদের মধ্যে ওই নামাজি ব্যক্তির নামাজটা গুলাই দেওয়ার জন্য, কিন্তু ঘুমান্ত ব্যক্তির ভয় পাই। কথা পাই। হুজুর বললেন, কি ব্যাপার? একজন ব্যক্তি নামাজের মধ্যে রত আছে, আল্লাহর সাথে সম্পর্ক চলছে, আর একজন ইবাদত থেকে গাফেল, সে ঘুমিয়ে আছে। তুমি ঘুমান্ত ব্যক্তির ভয় পাও, কিন্তু ইবাদতকারী ব্যক্তির ভয় পাও না কেন? শয়তান বললেন, নাউমুন আলিমুন খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আবেদের ইবাদতের চাইতে একজন হাক্কানি আলেমের ঘুম উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা ঘুমাই আছে উনি হলেন একজন হাক্কানি আলেম, আর যে নামাজ পড়তেছে এ হলো একজন আদনা মানুষ। এই জন্য নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, একজন হাক্কানি আলেমের ঘুম আবেদের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কিসের কারণে উত্তম? উদ্দুপ সরা বেশি ভোল্টি পারে তাই না মিয়া, আকাইদ বেশি জানে তাই না মিয়া, ফিকা বেশি জানে তাই না। কিসের জন্য? এলমে কলব, এলমে তাসাউফ জানে, জাহেরি বাতিনি উভয় এলেম জানে, শিক্ষা করে, আমল করে। এই জন্য ও কেবরের মাসলা জানে, তাওবার মাসলাও জানে, ঠিক না বেঠিক? ও হাসাদের মাসলা জানে, সবরের মাসলাও জানে। ও 3 ভাগে কোরআনের 3 ভাগে তাবলিগ করে। কয় ভাগে? কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল মোতাবেক তাবলিগ কয় ভাগ? তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি করে। ও এহ জগৎ থেকে পরজগতের দিকে 3টে রাস্তার বর্ণনা আল্লাহ দিয়েছেন, ওই 3টা রাস্তা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে। কথা বুঝতে পারলেন? এই জন্য তার ঘুম আর সাধারণ মানুষের ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু নাদি গ্রহণ করে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলে রত থাকলে এই মাকাম আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আলেমগণ, আম্বিয়া কিরামগণের
উত্তরাধিকারী। আলেমগণ শ্রেষ্ঠ, আলেমগণ নিকৃষ্ট। আলেমগণ কি শ্রেষ্ঠ, ওই যে শ্রেষ্ঠত্ব আলেমের পরিচয় পাইছেন কি পান নাই। আবার আলেমগণ নিষ্ঠুর। অফি তাউদু হাদিস শরীফে ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে আছে, ওই জামানায় আলেম সমাজ থাকবে সবচাইতে নিকৃষ্ট, যেহেতু তাদের থেকে ফেতনা ছড়াবে। কাদের থেকে? ফেতনা থেকে। বিরাট মুফতি সিলেবাস সার্টিফিকেট একটা নিয়ে উঠেছে, কিন্তু ওর মধ্যে দিনও নেই, ধর্মও নেই। মানুষ কাছে মুফতি সাহেব কি মিথ্যে কথা কয় নাই? বলে কি বলে না? বিরাট আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, ধর্ম নেই, ধর্মের সঠিক মন্ত্র কিছু জানে না, আবার জুবা গায়ে 4 লাখ টাকা নিয়ে চলে যায়। মানুষ বলে অত মানুষ কেন গেছে? ও যদি কোরআন হাদিস মতে আলেম না হয়, বলে কি বলে না? বলে কি বলে না? ওই আলেম নিকৃষ্ট। আর এই আলেম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বর এলেম শিক্ষা আমল করার কারণে শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। সারা বিশ্বে পুনরুদ্দিন এলবে দিন শিক্ষা করা, নাইবে রাসূল কোরআন করা, মুক্তি নাই, মুক্তি নাই, আনশিক্ষা মুক্তি নাই, মুক্তি যদি পেতে চাও তাকবীর, আল্লাহু আকবার। যেই ব্যক্তি এই রূপ অবস্থায় ইন্তেকাল করলো, যে তার যুগের ইমাম বা খাঁটি নায়েবে রসুলের পরিচয় লাভ করতে পারে নাই, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। যেই যুগের খাঁটি হাদি নায়েবে রসুলের কাছে বায়াত না নিয়ে ইন্তেকাল করেছে, সে কোন মৃত্যুবরণ করলো? নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকায়েদ ফিকহ তাসাউফ থেকে মানুষ যখন ভেঙে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে ওই জামানার পরে, ওই যুগের পরে, ওই সময় 3টা বালা নাজিল করে দেবে। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম নম্বর, জালিম শাসক নিয়োগ করে দেবে। জালিমের অত্যাচারে জর্জরিত হয়ে যেতে হবে। কাজের শান্তি নেই, কথায় শান্তি নেই, বাজারের শান্তি নেই, রাষ্ট্রের শান্তি নেই, ইউনিয়নের শান্তি নেই, ওয়ার্ডের শান্তি নেই, মহল্লায় শান্তি নেই, এমনকি ঘরের মধ্যেও শান্তি নাই। ঠিক না বেঠিক? তারপরে কি করবেন? রিজিকের বরকত উঠাই নেবেন। কি করবে? রিজিকের বরকত উঠাই নেবেন। জালেম শাসক নিয়োগ করে দেবে। 3 নম্বরে, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে। এই জন্য নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, আলেমগণ শ্রেষ্ঠ, আবার আলেমগণ হলো নিকৃষ্ট। আলেমগণ শ্রেষ্ঠ, আবার আলেমগণ কি নিষ্ঠ। যাহার পীর নাই তাহার পীর হলো শয়তান। এই কথাটা আমরা আগে কি নাম একটা ভাবতাম। তাফসিরে কি? এই তাফসিরের নাম কি? রুহুল বায়ান। 2 বায়ানের তাফসির, রুহুল মানি, রুহুল বায়ান। 2 জালাল। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইনি 2 জালাল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি। সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ানে লেখা আছে, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ দিন শিক্ষা আমলের জন্য, হাকিকাতে দিন কি, ঈমান, ইসলাম, ইহসান কি জিনিস, এটা একজন কামেল হাদি গ্রহণ না করলে শিখতে পারবে না, আমলও করতে পারবে না। এখন হাদি তো গ্রহণ করেই নাই, বরঞ্চ পূর্ণ দিন থেকে বিমুখ ছিল, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরেছে। কথা বুঝেছেন? পীর হলো ফার্সি কথা। কি কথা? হ্যাঁ, ফার্সি কথা। কোরআন কোন ভাষা? কয় পীর কথা কোরআনেও নেই, হাদিসে নেই। আলহামদুলিল্লাহ, আসলে কোরআনেও নেই, হাদিসে নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। কোরআন নাজিল করেছে কোন ভাষায়? আরবি ভাষায়। পীর কোন ভাষা? ফার্সি ভাষা। কত বড় গাধার গাধা, গম্পটের গম্পট, লম্পটের লম্পট। ও কয় পীর কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। আরে ফার্সি ভাষা কি কোরআনে পাওয়া যায় নাই? কথা বলে না। খালি যে পীর নেই তা না মিয়া, কোরআনের মধ্যে নামাজ নেই, কোরআনের মধ্যে রোজা নেই, কোরআনের মধ্যে দোজক নেই, কোরআনের মধ্যে শবে বারাত নেই। তালি তো বেঁচে গেলাম। এইগুলো যতক্ষণ নেই তালি তো আর লাগতেছে না। কোরআনের মধ্যে নামাজকে সালাত বলা হয়েছে, রোজাকে সওম বলা হয়েছে। জাহান্নাম আছে, দোজক নাই, বেহেশত নাই, জান্নাত আছে, আছে না নাই? লাইলাতুল মুবারাকা আছে, শবে বারাত নাই। কথা বোঝেন না? তাহলে পীর কথা তালাশ করে ভাবি কি করে? আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি কোন ভাষায়? আরবি ভাষায়। তাই এরাই যখন কয়, তাহলে মানুষ কয় তো কোরআন তো বাংলাও পড়ি অনেক সময়, তা পীর তো শুলে করবে। তা আসলে কথা ঠিক আছে, এই আলেম হলো নিকৃষ্ট আলেম। কথা বুঝতে পারছেন? আমি কি নাম কইছি? অমুক অমুক সাপ, দামাত, বরকত, আশেমি, কাশেমি, হাম্বলি, গাম্বলি, খালেকি, মালেকি, মাদানি, মকি, ইউরোপি, তুরস্কি, তুরাকি, ইন্ডিয়ানি, চীনি, রাশিয়ান, এরকম নাম বলছি? বলি নাই। কথা বোঝেন না? আমি এলেমের মাপকাঠি দিছি, এতে যে টেকবে সে হাক্কা,
সে হবে পাক্কা, আর এতে যে ঠেকবে না ওয়াকুল জাল হাক্কুল বাতিল। কথা ঠিক না বেরি? ও বাতিল তো বাতিল, কোরআন বলেছে বাতিল, হাদিস বলেছে বাতিল, সাহাবায়ে কিরাম হুজুররা বলেছেন বাতিল, চারো মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব বলেছে বাতিল। আমি কোন সাহসে ওদেরকে ভালো বলবো? কথা ঠিক না বে ঠিক? আমার কি বলার ক্ষমতা আছে? নাই। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে পারলেন? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা নিদ্দা লাহু ওয়া লা জিদ্দা লা। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমি যাকে গোমরাহ করব কঠিনকালেও তার নাজাতের জন্য, পথ দেখার জন্য কামেল মোর্শেদ কামেল হাদি নসিবে জুটবে না। আমি আল্লাহ যাকে হিদায়েতের মালা গলায় দিয়ে দেব, আমি আল্লাহ যাকে হিদায়েত দান করে দেব, তার জন্য কামেল হাদি কামেল মোর্শেদ মিলে যাবে। এই জন্য একজন কামেলের সওবাত পেতে হলেও কপালের দরকার আছে রে বাবাজি। একজন কামেলের ছাত্র হতে গেলেও তার একটা কপালের দরকার আছে, নসিবের দরকার আছে, তকদিরের দরকার আছে, তার চেষ্টা সংগ্রামের দরকার আছে। সে কিছুই চাই নাই, কিছুই চাই নাই। আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম কবুল করিও। 3000 বছর আগুন জ্বালাইয়াম, পাথরকে জ্বালাই তুমি জাহান্নাম বানাইছো রে আল্লাহ। ওই জাহান্নামের মধ্যেই একটা সেকেন্ডের আযাব খাওয়ার ক্ষমতা আমার নাই। তুমি বারবার সতর্ক করেছো কোরআনের মধ্যে কালবে সালিম করার জন্য 132 বার। আল্লাহ আমি তো জিন্দেগিতে অধিক বুঝতাম না, আল্লাহ তুমি কামেল হাদির মাধ্যমে আমাকে জানাইছো। অগণিত অসংখ্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে, এই শীতের মধ্য দিয়ে নদীর পাড়ে তারা ঘুমাচ্ছে, কিন্তু দিন নসিবে হয় নাই। আল্লাহ পাক তুমি আমাকে দিনই কবুল করাইছো, এই জন্য আজকে আমি তোমার কাছে নাজাত প্রাপ্তি হলাম। আল্লাহ বান্দাদের ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দিরাম, আজকে বান্দা না, আজকে হলে তোমরা আমার মেহমান। দুনিয়ার পরে যারা ঈমান ইসলাম ইহসান মান্য করেছো, আমার রাসূলুল্লাহকে সঠিকভাবে মান্য করেছো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবে, এসো জান্নাতের দিকে। এই জান্নাতি বান্দারা এমন একটা সুন্দরময় স্থানে যাবে যা কখনো কোনো চোখ কল্পনা করে নাই, অন্তরের মধ্যে কল্পনা করতে পারে নাই, কোনো নজর কোনো দিন কিছুই দেখে নাই। এমন সুন্দর সুসজ্জিত স্থানে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এখান থেকে তোমরা সামনের দিকে অগ্রসর হও। তারা বলবে, আমরা এত সুন্দর জায়গা দিয়ে যাব না। দুনিয়ার জমিনে আমাদের দলে লোক ছিল কম, আমরা কয়জন মাত্র আকাই ফিকা তাসব শিক্ষা করছি, আমল করছি, এর যে মর্তবা এত বড়, বান্দা তখন সেটা চিন্তা করতে পারবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে বান্দারা, আল্লাহর মেহমানেরা সামনের দিকে অগ্রসর হও। এই জায়গায় যে স্থান ছিল তা সে লক্ষ গুণ সুন্দরভাবে আর একটা স্থানে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই স্থান দেখার পরে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা, এত সুন্দর স্থানে নিয়ে যাওয়ার পরে এই বান্দারাম আবার আল্লাহর ফেরেশতারা এসে বলবে, আল্লাহর মেহমানের, আরে এখানে থাকা যাবে না, আর একটু সামনের দিকে যেতে হবে, এসে অমরপুরি সুন্দর জায়গা আছে। বান্দারা বলবে, এক জায়গায় ছিলাম, তার থেকে আর এক জায়গায় ট্রান্সফার করা হলো আরও সুন্দর জায়গা, সেখান থেকে আর এক জায়গায় ট্রান্সফার করা হলো আরও সুন্দর জায়গা, এখন আমরা এখান থেকে যাব না। এত সুন্দর জায়গা দিয়ে বান্দা যাইতে চাবে না। কিন্তু আল্লাহ বলবেন, না রে বান্দা, দুনিয়ার পরে এই কিয়ামতের দিনকে প্রতিষ্ঠিত করে দেহ আত্মা মালকে আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে বিলীন করে দিয়েছো। আমি আল্লাহ জান আর মালের বিনিময়ে তোমাদের থেকে জান্নাতকে খরিদ করে নিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরও সামনে সুন্দর ব্যবস্থা রেখেছি। যা ফেরেশতারা, যা আমার মেহমানদেরকে নিয়ে সামনের দিকে চলে যা। এইবার এই বান্দারা নাছরবানা বান্দা করবে, জান্নাতের পিলারগুলো বলে ধরবে, আমার হাত ছিঁড়ে যাবে, আমার পা ছিঁড়ে যাবে, কিন্তু এই সুন্দর স্থান থেকে আমি যাব না, যাব না রে, যাব না। আল্লাহর রহমতের বাণী ভেসে আসবে আল্লাহ পাকের বান্দাদের কানে, তখন তারা সেখান থেকে সরবে। এটার নাম হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। উপরের আয়াত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে একদলদেরকে নিয়ে যাওয়া হবে, তারা দলে দলে কাতারে কাতারে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাফসীরের মধ্যে আসছে, ওই যে সমস্ত ফেরেশতারা তাদের শিকল বন্ধ করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাদেরকে বলবে, তোমাদের কাছে কি কোনো নবী রসুল গিয়েছিল নাকি?
এরা বলবে না আমাদের কাছে কোনো নবী রসুল যায় নাই। তখন ফেরেশতারা বলবে নবী রসুল তো আমরাও দেখি নাই, কিন্তু তোমাদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া কোনো নায়েবে রসুল গিয়েছিল নাকি? বলে গিয়েছিল, কিন্তু কপাল খারাপ, আমরা তাদের কথা মানি না, তাদের আমরা বড় চেয়ারে বসতে দেয় নাই, তাদেরকে আমরা বিলাক লিস্টে রেখে দিছিলাম। এইবার দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলতেছে, লোহার গঞ্জর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার নেওয়ার পরে সামনের দিকে অগ্রসর করা হলো। বন্ধুরে, সামনের দিকে অগ্রসর হলে জাপ জাপ বস বস করে পল্টে শুরু হয়েছে। এইবার তারা খুট করে টান দেবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে লোহার ডান্ডা দিয়ে আবার পিছন দিক থেকে বাড়ি দেওয়া হবে। অনেক সময় ভ্যাবানির ধরি ধরে যখন সামনের দিকে যান, দুপা আগুনের সাথে ঢক করে আবার ঠ্যাঙ্গে গিরে দেয় কি দেয় না, এই ভ্যাবানির মতো এরা ওই করতে থাকবে, আর পাশ থেকে গুঞ্জুরও মারতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেই রকম পাপ তার গায়ের চামড়া তত পুরো করে দেবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবে না, আবার বাঁচার মতো বেঁচেও থাকতে পারবে না, তারা শুধু শাস্তি ভোগ করবে। এইভাবে নিতে 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 জুব্বুল হজরের মধ্যে ফেলা হবে। এইরকম 3 হাতুল খাবাল তাদেরকে খাওয়ানো হবে, রক্ত পুজ মাংস খাওয়ানো হবে, এমন এক ময়দানে দেওয়া হবে মাটি পুড়ে তামা হয়ে যাবে। এত পরিমাণ গরম দিতে থাকবে রে বন্ধু, একটা সেকেন্ডের গরম আপনি আমি সহ্য করতে পারবো না। এইবার এরা ফরিয়াদ করবে, আল্লাহ এত গরম আমরা আর সহ্য হচ্ছে না, আমাদের খিদা লেগে গেছে, আমাদের কষ্ট হচ্ছে, আল্লাহ একটু রহমতের বৃষ্টি দেন, তারপরে নাই ভাই আবার শাস্তি দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে মেঘ গজায় যাবে, মেঘ এসে যাবে। ও নবীর উম্মতেরা, মুসলমান ভাইরা, জাহান্নামের ভয় করো, লা তাখাফ ওয়ালা তাহজান। দুনিয়াতে যারা জাহান্নামের ভয় করবে, কানবে, আল্লাহর আদেশ নিষেধ মান্য করবে, আখিরাতে মহা বিপদের দিন জাহান্নাম তাদের থেকে দূরে থাকবে, আল্লাহর জান্নাতের নিকটবর্তী হবে। এইবার কি করবে? পানির জন্য ফরিয়াদ করবে, ফরিয়াদ কবুল করা হবে। সঙ্গে সঙ্গে মেঘ এসে যাবে, মেঘের মধ্য থেকে এমন গরম পানি হবে, একটা ফোঁটা পানি মাথার পরে পড়বে, সব নাড়ি বুলিগুলো হজম হয়ে নিজ দরজাতে ঝপঝপ করে পল্টে থাকবে। শাস্তি দ্বিগুণ থেকে দ্বিগুণে বাড়াই দেওয়া হবে। বারবার তাদেরকে স্মরণ করা হবে, আল্লাহর পক্ষের হাদি কি তোমাদের কাছে গিয়েছিল নাকি? হাদির ওয়ারাসাতুল আম্বিয়া তোমাদের কাছে গিয়েছিল নাকি? আজকের এই ভয়াবহতা সম্পর্কে তোমাদের অবগত করাইছিল নাকি? তাহলে তোমরা কেন নিফাকি করেছো, কেন মুনাফিকি করেছো? আল্লাহ পাক তোমাদের দুটো এখতিয়ার দান করেছিল, ভালো এবং মন্দ। এই এখতিয়ারকে কেন কাজে লাগায় নাই? কাজে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আজকে থেকে জাহান্নাম তোমাদের শুরু হয়ে গেল, এটা আর শেষ হবে না। চিৎকার মারি ইমানের জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী নামে ভাই যার দিল এই ধরাতে কান্দে নাই, রোজ হাসরে ভাই জান তারা নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নিরপেক্ষ কথা, যারা শিক্ষা করছে, আমল করছেন, তাদের মাকাম আল্লাহ বাড়াইছে কি বাড়ান নাই? দলিল কোরআন হাদিস এজমা কিয়াস। হ্যান্ডরাইটে দিলে ইয়া নেই, মুনাই ভাষা নাই, থাক সমস্যা নাই। তাহলে দুটো রাস্তা ফালেন কি ফালেন না? কামালিয়াতের কারণে আল্লাহ নবী কত সুন্দর কথা বললেন। আচ্ছা, একজন কর্মচারীকে মালিক, আগে কর্মচারী ছিল, তার সে একটু উপরে উঠোই, তারপরে ম্যানেজার পর্যন্ত নেই, তাই বলে কি মালিক বানাই না? কিন্তু আপনার এইভাবে আল্লাহ তাআলা এই মাকামগুলো দান করবে কিসের কারণে জানেন? দেহ, আত্মা, মাল আল্লাহর কাছে সুপে দেওয়ার কারণে। কার কাছে সুপে দেওয়ার কারণে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সুপে দেওয়ার কারণে দেহ, আত্মা, মাল। এ দেহ কি আপনার? এরে আদর করেন, যত্ন করেন, সাবান দেন, সুটা দেন, ইত্যাদি দেন, ভ্যাসলিন দেন, কি অলিভ অয়েল দেই, কত রকম আছে, কুমকুমানি কত রকম দেয়। এটা মাটিতে গেলে পোকামাকড়ের খাবার হবে কি হবে না? আল্লাহ বলবেন এই যে সেম আমার পক্ষের আমানত ছিল, এটা কতটুকু কাজ করিস?
এটাকে কতটুকু হালাল খাওয়াইছো, এটা কতটুকানি নবীর সুন্নাত দিয়ে ঢেকেছো, কতটুকানি আমি আল্লাহর দিকে রুজু করেছো, হিসেব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ মাল দান করছেন, এই মাল খাচ্ছেন, বেড়াচ্ছেন, কত রকম হচ্ছে হ্যাঁ, কিন্তু ধর্মের জন্য হচ্ছে না। আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? দিলের হালত জানেন কে? আল্লাহ জানেন। তাহলে দিলের হালতে বিচার করবেন না উপরে করবেন? তাহলে তো ফাঁসে কিলিয়াছি সব জান্নাতে চলে যেত, আমরা তো চান্স পাতাম না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কি স্বপ্ন দেখলে আল্লাহু আকবার। আজতে 45-47 বছর আগে টুপলা নিয়ে খালি আইজো দৌড় কাইলো দৌড়, আই গড়িয়ে ফাইছো। ঠিক না বেঠিক? মুসলমান এত দলিল তরাস করে। একটা কথা বললি, আমি এক জায়গায় গেলাম, যখন আমি খুতবা শেষ করে নবীর নামে আল্লাহুম্মা সাল্লি আলা, বলে দাঁড়ান, এই দুরূদ কুরআন হাদিসি কোনো জায়গায় নেই, আপনি কোনে পাইছেন? এ বললি সোয়াব হবে না। তা আমি বললাম সোয়াব দেবে কি তোমার বাপ না তুমি হাগা? আপনার কোন কথা? আমি বললাম মাওলানা আশরাফ আলী থানভী হাকুমুল উম্মাত মুজাদ্দেদে মিল্লাত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে মানেন? বলে হ্যাঁ মানে। ওরে সব বনে শোনার মতো মুজাদ্দেদ, ওনার মতো আলেম কি পাওয়া যায়? তা আমি, উনি কিতাব লিখেছেন নসরুদ্দীপ। কিতাবের নাম কি? নসরুদ্দীপ। নসরুদ্দীপ কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে এই দুরূদটা উত্তম দুরূদ। সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়াতে 3খানা 30 পারার কিতাব আছে। কয়খানা? 3খানা। কয়খানা? আল কোরআনু কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন হইল 30 পারা। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী, বুখারী শরীফ হলো 30 পারা। বলেন সুবহানাল্লাহ। মাওয়াহিদে লাদুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবীজির দুরুদের কিতাব হলো 30 পারা। চিৎকার মারিয়ে বলেন আল্লাহু আকবার। যে নামে ডাকবে নবীকে, আশেকে মাসুক ডাকবে, আমার নবী তার কালবের দিকে লক্ষ্য করে তার ডাকে সাড়া দেবে। হ্যাঁ, নবীজি রফে গেছেন, বুরাকে গেছে, তুমি কও নবী আমার মতো তোমার মতো, তাহলে বিদ্যুতের গতিতে নবী সফর করলেন, আর তুমি তো সৌর বিদ্যুতে আছাড় খাইয়ে মরো, তাহলে তুমি কি এর নবীর মতো হইলে? হ্যাঁ, ফাসেক মৌলবী। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য নবী আমার বলেন উম্মাতেরা শুনে রাখো, তোমরা আলেম হও। কোন আলিমান? কি হও? আলেম হও। যে ব্যক্তি আলেম হবে, আল্লাহকে চিনবে, সেই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে। 2 নম্বরে আলেম হতে পারো নাই মুসলমান, কোন আলিমান আও মুতাআল্লিমান, কমপক্ষে তোমরা কি হও? তালবে ইলম হও। তালবে ইলম হতে পারো নাই, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান। কি করো? আলেমরা যেটা বলে সেটা তোমরা শ্রবণ করো, সেইভাবে জীবন যাপন করো, তাও পারলে না। আও মুহিব্বান, কমপক্ষে একটু মহাব্বতকারী হয়েও। ওয়ালা তাকুনুল খামেস, খবরদার খবরদার 5 নম্বরে যাইও না। 5 নম্বরে গেলে কিন্তু প্যাদানির অভাব হবে না। আল্লাহ আলেমও করেছেন, মুতাআল্লিমান তালবে ইলমও করেছেন, আল্লাহু আকবার শ্রবণকারীও করেছে, আলেমের মহাব্বতকারীও করেছে। চিৎকার মারি ইমানের জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? যখন শিখবে তখন ছাত্র, আবার যখন পড়াবে তখন কি উস্তাদ। শিখনা শিখানা ও সুন্না সুনানা। এখন আপনার গরু খাওয়া হালাল না হারাম? কুত্তা খাওয়া হারাম। এলেম কয় ভাগ? কালবের এলেম, দেহের এলেম। ঠিক না বেঠিক? আপনার সবাই আলেম, বলেন না সুবহানাল্লাহ? বলেন না সুবহানাল্লাহ? তাই তো খুশি না বেজার? খুশি হলে আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা, বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে 2 হাত তুলে দেখান। আল্লাহ, এই সাবানের প্রথম রজনীতে, আজকে হয়তো সম্ভবত সাবানের চাঁদ উঠে গেছে, হ্যাঁ উঠে গেছে না? তা আল্লাহ এই যে আমাদেরকে কবুল করো, যতদিন হায়াত রাখবে আল্লাহ তোমার এই দিনের খেদমত করে, এই দিনের ঝাড়ুদার হয়ে তুমি আমাদের কবরে নিও। বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।